প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, অনেকেই বিস্ময় নিয়ে বলেন, হঠাৎ করে আমার জীবনে টাকা আসতে শুরু করল। কেউ বলেন, দোয়া করেছিলাম আর একদিন পরই রিজিকের দরজা খুলে গেল। এসব ঘটনা সত্য হলেও এর পেছনের গভীর রহস্যটি আমরা অনেক সময় বুঝি না। কারণ আল্লাহ কখনো হঠাৎ করে কিছু দেন না। তিনি সব কিছু অত্যন্ত পরিকল্পিতভাবে জ্ঞানের গভীরতা ও প্রজ্ঞার আলোকে দেন। যাকে তিনি রিজিক দিতে চান তাকে আগে প্রস্তুত করেন মনের দিক থেকে, আত্মার দিক থেকে এবং আমল বা চরিত্রের দিক থেকেও। আল্লাহ এই প্রস্তুতির পদ্ধতি কখনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে হয়, আবার কখনো হয় একান্ত দোয়া, চোখের অশ্রু, নীরব নির্জনতা বা আত্মসংযমের মধ্য দিয়ে। এই অবস্থাগুলো আসলে আধ্যাত্মিক সংকেত বা নিশানা, যা মানুষকে সতর্ক করে দে তোমার জীবনে বড় কিছু আসছে। শুধু সেটা অর্থ নয়, সেটা একটি দায়িত্ব, একটি পরীক্ষা, একটি নিয়ামত, যার মূল্য অনেক গভীর। আমাদের জীবনে যেসব অভিজ্ঞতা আসে, হোক সেটা কষ্ট, অপমান, একাকিত্ব কিংবা হঠাৎ অপ্রত্যাশিত সুযোগ, সেগুলোর মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে অর্থপূর্ণ বার্তা। যারা এসব বুঝে নিতে পারে তারাই সফল হয়। তারা শুধু টাকা পায় না, বরং সেই টাকার সঠিক ব্যবহারও শেখে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা খোঁজ করব টাকা আসার আগে আল্লাহ আমাদের জীবনে যেসব শক্তিশালী সতর্ক বার্তা ও অদৃষ্ট আভাস পাঠান, ঠিক সেগুলোর মধ্যে 7টি কি এবং কিভাবে আমরা সেগুলোর মূল্যায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই উপলব্ধির তৌফিক দেন। 1. আপনাকে একাকিত্বে ঠেলে দেওয়া হয়। টাকা বা রিজিক আসার আগে আল্লাহ আপনার জীবনকে এমন একটি পর্যায়ে নিয়ে যান যেখানে আপনি হঠাৎ করে নিজেকে একা অনুভব করতে শুরু করেন। এই একাকিত্ব নিছক কাকতালীয় কিছু নয়, বরং এটি এক মহান প্রক্রিয়ার সূচনা। আপনি যাদের সাথে প্রতিদিন কথা বলতেন, যাদের সাথে মন খুলে হাসতেন, যাদের সাথে আনন্দ বেদনা ভাগাভাগি করতেন, তাদের কেউ হয়তো দূরে সরে যাবেন, কেউ অকারণে দূরত্ব তৈরি করবেন, কেউ হয়তো আপনাকে ভুল বুঝবেন। এই অবস্থায় আপনার মন প্রশ্ন করবে, সবাই কেন ছেড়ে যাচ্ছে? অথচ এই একাকিত্বই আল্লাহর প্রথম ইশারা, প্রথম প্রশিক্ষণ। তিনি চান আপনি মানুষের উপর ভরসা না করে একমাত্র তার উপর নির্ভর করতে শিখুন। কারণ রিজিক যেমন এক আশীর্বাদ, তেমনি এক বিশাল পরীক্ষা। যে মানুষ এই রিজিক পাবে তার ভিতরে থাকতে হবে আত্মনির্ভরতা, সাহস ও ঈমান। কোরআনে আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ ওয়া ইউখাউইফুনাকা বিল্লাযীনা মিন দুনিহি ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদি। আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়েতকারী নেই। সূরা আজ-জুমার আয়াত 36। এই আয়াত আমাদের মনে করিয়ে দে, জীবনের প্রতিটি পর্যায়ে, বিশেষ করে পরিবর্তনের আগে, আল্লাহর উপর নির্ভর করাই প্রকৃত শান্তির পথ। একাকিত্ব অনেক সময় আমাদের শক্তির উৎস হয়ে দাঁড়ায়। যখন চারপাশে মানুষ নেই, তখন নিজের ভিতরের শক্তি, মেধা ও হৃদয়ের ঈমান জেগে ওঠে। আপনি চিন্তা করতে শুরু করেন, নিজেকে গড়ে তুলতে শুরু করেন। একা থাকাটাই তখন হয়ে ওঠে আপনার প্রস্তুতির শ্রেষ্ঠ সময়। তাছাড়া আল্লাহর পরিকল্পনায় যদি আপনি বড় কিছু পেতে যাচ্ছেন, তবে আপনাকে বড় হতে হবে মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে এবং সামাজিকভাবেও। আর এই বড় হওয়ার প্রথম ধাপই হচ্ছে মানুষের উপর নির্ভরতা কমিয়ে একমাত্র আল্লাহর উপর ভরসা করা। তাই যদি আপনি এখন নিজেকে নিঃসঙ্গ, নির্জন এবং পরিত্যক্ত মনে করেন, ভয় পাবেন না, বরং ভাবুন এটা আল্লাহর পক্ষ থেকে একটি সুন্দর সূচনা। তিনি হয়তো আপনাকে তৈরি করছেন এমন এক নেয়ামতের জন্য যা আজ আপনি কল্পনাও করতে পারেন না। 2. আত্মসংযম ও খরচে সাবধানতা শেখানো হয়। টাকার আগমন যেমন আনন্দের, তেমনি এটি একটি বড় দায়িত্ব। আল্লাহ কখনোই এমন কাউকে রিজিকের বিস্তৃতি দেন না যে সেই রিজিক সঠিকভাবে ব্যবহার করতে জানে না। তাই রিজিক আসার আগে আল্লাহ আপনাকে এক বিশেষ প্রশিক্ষণের মধ্যে ফেলেন, যেটা হলো আত্মসংযম ও খরচে সচেতনতা শেখানো। আপনি হঠাৎ টের পাবেন আপনার হাতে টাকা থাকলেও আপনি আগের মতো খরচ করতে পারছেন না। ইচ্ছা থাকলেও থেমে যান। আগে হয়তো কোনো কিছু ভালো লাগলেই কিনে ফেলতেন, এখন মনে হয় প্রয়োজন কি?
আগে হয়তো ঘন ঘন খাওয়া দাওয়া, কেনাকাটা বা বিলাসী কিছু করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, এখন মনে হয় এইটুকুতেই চলা উচিত। এই বদলটা হঠাৎ আসে না, এটা আল্লাহর পক্ষ থেকে এক নিঃশব্দ শিক্ষা। তিনি আপনাকে শিখিয়ে দিচ্ছেন, আয় যতটা, ব্যয় ততটাই হওয়া উচিত, নয়তো সামান্য রিজিকও হয়ে যেতে পারে ভয়ঙ্কর আযাবের কারণ। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিনি ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। সূরা বানী ইসরাঈল আয়াত ২৭। আল্লাহ চান আপনি রিজিকের হেফাজত শিখুন, যেন যখন তিনি আপনাকে আরও বেশি দেবেন তখন আপনি সেটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন। কারণ যে ব্যক্তি সামান্য টাকার কদর করতে জানে না, বড় সম্পদ এলেও সে সেটাকে নষ্ট করে ফেলবে। আত্মসংযম শুধু অর্থে নয়, বরং মনোভাবেও প্রকাশ পায়। আপনি ধীরে ধীরে অহংকার, অপচয়, লোভ এসব থেকে নিজেকে দূরে সরাতে শিখেন। এই নিয়ন্ত্রণই ভবিষ্যতে টাকার বরকতের মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায়। তাই যদি আপনি এখন নিজের মধ্যে খরচে সতর্কতা, অপ্রয়োজনীয় কেনাকাটায় বিরক্তি এবং সাদামাটা জীবনের প্রতি এক ধরনের টান অনুভব করেন, জেনে নিন আপনি রিজিকের প্রস্তুতির পর্যায়ে আছেন। এটি আল্লাহর পক্ষ থেকে এক আশীর্বাদ, এক দারুণ ইশারা যে তিনি আপনাকে বড় কিছু দেবার জন্য প্রস্তুত করছেন। ৩. হৃদয়ের গভীরে দায়িত্ববোধের বীজ রোপিত হয়। টাকা আসার আগে আল্লাহ যে গুরুত্বপূর্ণ প্রস্তুতির মধ্যে একটি দেন, তা হল দায়িত্ববোধের জাগরণ। আপনি হঠাৎ নিজেকে আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল মনে করতে শুরু করবেন। এমন নয় যে কেউ আপনাকে বলে দিচ্ছে দায়িত্ব নাও, বরং আপনার ভিতর থেকেই এই অনুভূতিগুলো জেগে উঠবে। পরিবারের প্রতি, সমাজের প্রতি, নিজের ভবিষ্যতের প্রতি এক অদ্ভুত টান তৈরি হবে। আপনি ভাবতে শুরু করবেন, আমি চাইলে শুধু নিজের জন্য বাঁচতে পারি না, আমার দায়িত্ব আছে, আমার কর্তব্য আছে। এমনকি আগে যেসব কাজ এড়িয়ে যেতেন বা ভাবতেন দরকার নেই, এখন সেগুলোতেই গুরুত্ব দিতে শুরু করবেন। এটি আসলে আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট ইঙ্গিত। তিনি আপনাকে রিজিকের, সম্পদের, ক্ষমতার একটি বড় দায়িত্ব দিতে চান। আর যেহেতু দায়িত্বের সাথে আসে পরীক্ষাও, তাই তিনি আপনাকে ভিতর থেকে তৈরি করেন যেন আপনি সামাল দিতে পারেন। কোরআনে আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়ুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতাআনা রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থাৎ আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই, এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি, তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছিলেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। সূরা আল বাকারা আয়াত ২৮৬। অর্থাৎ যদি আল্লাহ আপনাকে দায়িত্ববোধে পরিপূর্ণ করছেন, তাহলে তিনি নিশ্চয়ই আপনাকে এমন কিছু দিতে চলেছেন যার জন্য এই প্রস্তুতি প্রয়োজন। তাই এই দায়িত্ববোধের জাগরণই প্রমাণ করে আপনি আপনার আগের জীবন থেকে আরও পরিণত হচ্ছেন। আপনি শুধু ভোগের জন্য নয়, বরং প্রয়োজনে ত্যাগের জন্য প্রস্তুত হচ্ছেন। আর এই প্রস্তুতি না থাকলে টাকাও আপনার জন্য এক সময় বিপদ হয়ে দাঁড়াবে। তাই যদি আপনি এখন অনুভব করেন যে আপনার চিন্তা চেতনায় দায়িত্ববোধ বাড়ছে, জেনে নিন আল্লাহ আপনাকে বড় কিছু সামলানোর জন্য তৈরি করছেন। ৪. আপনাকে ছোট পরীক্ষায় ফেলা হয়। টাকা বা রিজিকের বড় দরজা খুলে দেওয়ার আগে আল্লাহ আপনাকে ছোট ছোট পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। এগুলো প্রথমে সাধারণ ঘটনা মনে হলেও আসলে এগুলো খুবই গভীর ইশারা, যার মাধ্যমে আল্লাহ যাচাই করেন আপনি বড় রিজিকের যোগ্য কিনা। এই পরীক্ষাগুলোর রূপ খুব সূক্ষ্ম হয়। হঠাৎ দেখা যাবে কেউ আপনার পাওনা টাকা মেরে দিয়েছে, আপনি যে প্রাপ্য ছিলেন কেউ চাতুরির মাধ্যমে তা নিজের করে নিয়েছে, আপনাকে অন্যায়ভাবে পিছনে ঠেলে দেওয়া হয়েছে। কোনো এক অবস্থায় আপনি হালাল ও হারামের মাঝামাঝি এক সংকটে পড়েছেন। এসব সময় মনে হবে, আমি তো ঠিক ছিলাম, তবু আমার সাথেই কেন এমন হলো?
কিন্তু আল্লাহ চাচ্ছেন আপনি ধৈর্য ধরুন, প্রতিশোধ না নিয়ে তার উপর ভরসা রাখুন এবং হালাল পথেই থাকুন, কারণ এসব ছোট ছোট পরীক্ষাই বড় নিয়ামতের পূর্ব প্রস্তুতি। কোরআনে আল্লাহ বলেন, ইয়াহজাদু মিনকুম ওয়া আলামা সবিরিন। তোমরা কি ভেবেছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখন পর্যন্ত পরখ করেননি তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর কারা ধৈর্যশীল? সূরা আল ইমরান 142। আল্লাহ কাউকে হঠাৎ বড় কিছু দেন না, আগে তিনি দেখেন এই ব্যক্তি কষ্টেও কি হালাল পথ ধরে রাখতে পারে, ন্যায্য কাউনা থেকে বঞ্চিত হয়েও কি সে অন্যায় পথে হাঁটে না। এই পরীক্ষাগুলো পেরিয়ে যাওয়াই প্রমাণ করে আপনি ধৈর্যশীল, বিশ্বাসযোগ্য এবং আল্লাহর উপর ভরসাকারী একজন বান্দা। আর এই সব গুণ ছাড়া টাকার মতো বড় নিয়ামত পেলে মানুষ সহজেই অহংকারে পড়ে যেতে পারে। তাই এসব ছোট পরীক্ষাকে অবহেলা না করে বুঝে নিন এগুলো আল্লাহর পক্ষ থেকে আগমনী বার্তা, হয়তো খুব কাছেই অপেক্ষা করছে আপনার রিজিকের দরজা। 5. আপনাকে দোয়া ও কান্নার গভীরে টেনে নেওয়া হয়। টাকা বা রিজিক আসার আগে আল্লাহ তার প্রিয় বান্দাকে এমন এক মানসিক ও আধ্যাত্মিক অবস্থায় নিয়ে যান যেখানে বান্দা দুনিয়ার সব দরজা বন্ধ দেখে একমাত্র আল্লাহ দরজাই কড়া নাড়ে। এই সময় মানুষ আর কারো উপর ভরসা রাখতে পারে না, বিশ্বাস করতে পারে না, কারণ প্রত্যেকেই এক পর্যায়ে গিয়ে ব্যর্থ হয়ে যায়। তখনই অন্তর বলে ওঠে, এবার শুধু আল্লাহর কাছেই চাই। এই সময় আপনি লক্ষ্য করবেন আপনার ইবাদতে মন বসতে শুরু করেছে, রাতে ঘুম ভেঙে যাচ্ছে, চোখে পানি আসছে, নামাজে আপনার দোয়া দীর্ঘ হচ্ছে আর কণ্ঠ কেঁপে উঠছে। কোরআনে আল্লাহ বলেন, ইদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত 60। আল্লাহ চাইছেন আপনি উপলব্ধি করুন সত্যিকারের সাহায্য, ক্ষমতা এবং রিজিক কেবল তার কাছ থেকেই আসে। যখন আপনি তার কাছে কান্না করেন, বিনয়ের সাথে দোয়া করেন, তখনই খুলে যেতে শুরু করে রহমতের দরজা। এই কান্না, এই দোয়া আসলে আল্লাহর পক্ষ থেকে একটা সূক্ষ্ম আহ্বান, যা বলে তুমি প্রস্তুত হচ্ছ, আমি তোমার আরতি শুনছি। যারা সত্যিকারভাবে আল্লাহর উপর ভরসা করে কাঁদতে পারে তারাই প্রকৃত অর্থে সম্পদের যোগ্যতা অর্জন করে। টাকা বা রিজিক একা আসে না, সাথে নিয়ে আসে ফিতনা, অহংকার, লোভ ও পরীক্ষা। তাই আল্লাহ আগে আপনার হৃদয়কে পরিশুদ্ধ করেন। দোয়ার এই গভীরতা আপনাকে সেই পরিশুদ্ধতার পথে নিয়ে যায়। যদি আপনি এখন এমন অবস্থায় থাকেন, জানবেন আল্লাহ আপনাকে টেনে নিচ্ছেন এক অনুপম নিয়ামতের দিকে। 6. অপ্রত্যাশিত সুযোগের দরজা খুলতে শুরু করে। রিজিক আসার আগেই আল্লাহ তার বান্দার সামনে এমন কিছু দরজা খুলে দেন যেগুলোর কথা সে কল্পনাও করেনি। হঠাৎ করেই জীবনে কিছু এমন সুযোগ এসে পড়ে যা অবিশ্বাস্য মনে হয়, কিন্তু এগুলোর পেছনে থাকে আল্লাহ নিখুঁত পরিকল্পনা। আপনি লক্ষ্য করবেন এমন কেউ হঠাৎ সাহায্য করতে চাইছে যার কাছ থেকে আপনি কিছুই প্রত্যাশা করেননি। কোনো পুরনো বন্ধু বা পরিচিত জনের সঙ্গে হঠাৎ যোগাযোগ হয় এবং সে আপনার পাশে এসে দাঁড়ায়। এমন কোনো কাজ, প্রজেক্ট বা অফার আসে যা আপনি কখনো ভাবেননি, কিন্তু সেটাই হয়ে ওঠে পরিবর্তনের মূল চাবিকাঠি। এসব পরিস্থিতি রিজেক কাকতাল নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক গোপন বার্তা, আমি তোমার রিজিক প্রস্তুত করছি, এখন দেখো তুমি সেই বরকতের উপযুক্ত কিনা। কোরআনে আল্লাহ বলেন, ওয়াইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলা আল্লাহু লিকুল্লি শাইইন কদরা। এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চিত আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। সূরা তালাক আয়াত 3। এই আয়াত আমাদের শেখায় যখন আমরা সত্যিকারের তাকওয়া ও ভরসা অর্জন করি, তখন রিজিক আসে এমন উৎস থেকে যেখান থেকে আসার সম্ভাবনাই ছিল না। এই অপ্রত্যাশিত সুযোগগুলো আসলে সেই রহমতের পূর্বাভাস। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি সেই সুযোগের জন্য প্রস্তুত কিনা, কারণ সুযোগ এলেই তা সফল হবে এমন নয়। প্রস্তুতি, দৃষ্টি ও দায়িত্ববোধ থাকলেই এই সুযোগ রূপ নেয় চূড়ান্ত সফলতায়। তাই এমন যদি হয় যে আপনার জীবনে হঠাৎ করেই দরজাগুলো খুলে যেতে শুরু করেছে, জেনে নিন আপনি আল্লাহর একটি বিশেষ পরিকল্পনার অংশ, যা আপনাকে নিয়ে যাবে বিস্ময়কর রিজিকের দিকে। 7. অহংকার ধ্বংস করার জন্য কিছু অপমান আসবে। বন্ধু, অনেক সময় আপনি এমন কিছু অপমানের সম্মুখীন হবেন যা মনে হবে
আপনার মান মর্যাদাকে মাটিতে মিশিয়ে দিয়েছে। কিন্তু জানেন কি, এই অপমান আসলে এক মহাপরিকল্পনার অংশ। আল্লাহ অহংকারী বান্দাকে পছন্দ করেন না, আর তাই তিনি যাদের উচ্চ মর্যাদায় উঠাতে চান, প্রথমে তাদের হৃদয় থেকে অহংকার দূর করেন। এই অপমানের রূপ অনেক রকম হতে পারে। কেউ আপনার দরিদ্রতা বা সমস্যাকে কেন্দ্র করে তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনি এমন অবস্থায় পড়েন যেখানে আপনাকে কারো সাহায্য চাইতে হয় মুখ নিচু করে। আত্মীয়স্বজন এমনভাবে অবহেলা করে যেন আপনি অপ্রয়োজনীয় একজন। এগুলো হয়তো আপনাকে কষ্ট দেয়, চোখে পানি এনে দেয়, কিন্তু ঠিক এই সময়েই আপনার অন্তর বিনয়ের দিকে ধাবিত হয়। আপনি টের পান, মানুষ নয়, আল্লাহই একমাত্র ভরসা। অহংকার ধ্বংস হলে আপনি সেই পাত্রে রূপ নেন যাতে আল্লাহ তার নেয়ামত ঢালতে পারেন। কেননা বিনয় হৃদয়ই সম্পদের প্রকৃত আমানতদার হয়। অপমানের মুহূর্তে তাই মন ভেঙে পড়বেন না। ভাবুন, আপনি এখন গঠনের পর্যায়ে আছেন। আপনি প্রস্তুত হচ্ছেন এমন এক জীবনের জন্য যেখানে আপনার দায়িত্ব হবে শুধু উপভোগ নয়, আল্লাহর সন্তুষ্টির পথে সম্পদকে কাজে লাগানো। আপনাকে দিন ও দুনিয়ার জন্য যোগ্য করে তুলতেই এই অপমান। বন্ধু, টাকা বা রিজিক আসার আগে আল্লাহ আমাদের জীবনে কিছু বিশেষ সংকেত পাঠান। এগুলো আমাদের প্রস্তুত করে তোলে যেন আমরা সেই নিয়ামত সঠিকভাবে গ্রহণ ও পরিচালনা করতে পারি। নিচে ছোট করে উল্লেখ করা হলো সেই 7টি শক্তিশালী সতর্ক বার্তা, যা যদি আপনার জীবনে আসে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বড় নিয়ামতের জন্য প্রস্তুত করছেন। হয়তো আপনি এখনও জানেন না আপনি জীবনের কোনো বড় পরিবর্তনের দ্বারে দাঁড়িয়ে আছেন। এই সময় আপনার কর্তব্য হল সতর্ক থাকা, নম্র থাকা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। যাদের হৃদয়ে বিনয়ী ও ঈমানদার, আল্লাহ তাদের উপর রহমত বর্ষায়েন এবং তাদের রিজিককে বরকতময় করেন। তাই হতাশ হবেন না যখন কঠিন সময় আসবে, কারণ সেটাই আল্লাহর কাছ থেকে পরীক্ষার এক বিশেষ দিক। সর্বোপরি মনে রাখবেন, টাকা কেবল একটি বস্তু নয়, এটি দায়িত্ব ও আমানত। আল্লাহর দেওয়া এই নিয়ামতকে যথাযথভাবে ব্যবহার করার জন্য প্রস্তুতি নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি এই 7টি সংকেত বুঝে সঠিক পথে এগিয়ে যান, আল্লাহ নিশ্চয়ই আপনার জীবনে সেই বরকত খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং সদা তার সাহায্যের প্রত্যাশায় থাকুন। বন্ধুরা, আসুন ছোট্ট করে মনে রাখার মতো 7টি সতর্কবার্তা জেনে নেই। টাকা বা রিজিক আসার আগে আল্লাহ আমাদের জীবনে কিছু বিশেষ সংকেত পাঠান। এগুলো আমাদের প্রস্তুত করে তোলে যেন আমরা সেই নিয়ামত সঠিকভাবে গ্রহণ ও পরিচালনা করতে পারি। নিচে ছোট করে উল্লেখ করা হলো সেই 7টি শক্তিশালী সতর্কবার্তা, যা যদি আপনার জীবনে আসে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বড় নিয়ামতের জন্য প্রস্তুত করছেন। 1. একাকিত্বে ফেলা হয়। রিজিক আসার আগে মানুষকে একাকিত্বের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। আপনি হঠাৎ নিজেকে পরিত্যক্ত, নিঃসঙ্গ ও একা অনুভব করবেন। মানুষ দূরে সরে যাবে, আপনাকে অনেক সময় বুঝতে হবে আল্লাহর উপরই পুরোপুরি ভরসা রাখতে। খরচের সংযম শেখানো হয়। আল্লাহ শিখান কিভাবে অল্প আয়েও শান্তিতে থাকা যায়, কিভাবে লোভ ও অপচয় থেকে নিজেকে দূরে রাখতে হয়। এই আত্মসংযমের মধ্য দিয়েই টাকা সঠিক পথে খরচের শিক্ষা আসে। দায়িত্ববোধ জাগ্রত হয়। হঠাৎ করে নিজের জীবনের প্রতি, পরিবারের প্রতি ও সমাজের প্রতি দায়িত্ববোধ বেড়ে যায়। বুঝতে শুরু করেন আপনি বড় কিছু পাবার জন্য প্রস্তুত হতে হবে। 4. ছোট পরীক্ষায় ফেলা হয়। আল্লাহ ছোট ছোট কষ্ট পরীক্ষা দিয়ে দেখেন আপনি ধৈর্য ধরে ন্যায় পথে আছেন কিনা। কোনো পরিস্থিতিতে নিজের অধিকার থেকে বঞ্চিত হলেও আপনি সঠিক পথে থাকছেন কিনা তা যাচাই করেন। দুয়া ও কান্নার মাধ্যমে আল্লাহর নিকট টেনে নেওয়া হয়। জীবনের সংকট মুহূর্তে আপনি আল্লাহর দিকেই ধাবিত হবেন। দুয়া, কান্না ও বিনয়ের মধ্য দিয়ে আল্লাহর কাছাকাছি চলে যাবেন, যা রিজিকের মূল চাবিকাঠি। অপ্রত্যাশিত সুযোগ আসতে থাকে। হঠাৎ এমন কিছু সুযোগ আসে যা আপনি আশা করেননি। পুরানো বন্ধুর সাহায্য, নতুন কাজের প্রস্তাব, এসবই আল্লাহর রহমতের ইঙ্গিত। 7. অহংকার ভাঙার জন্য অপমান, অবহেলা বা উপেক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। বিনয়ের মধ্য দিয়ে এই পরীক্ষাগুলো পেরিয়ে যাওয়া মানেই আপনি রিজিকের যোগ্য। বন্ধুরা, যদি আপনি সত্যি রিজিকের জন্য দোয়া করছেন, তবে একবার নিজের জীবন ভালোভাবে মূল্যায়ন করুন। হয়তো আল্লাহ ইতোমধ্যে এই 7টি সংকেত পাঠিয়েছেন, কিন্তু আপনি বুঝতে পারেননি। এখনই সময় সেই বার্তাগুলো বুঝে নিতে, আল্লাহর ইচ্ছার সঙ্গে মিলে চলার এবং প্রস্তুত হওয়ার।
আল্লাহ যেন আমাদের সবাইকে সেই বরকতময় রিজিকের পথে প্রস্তুত করে দেন যেখানে আছে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের শান্তি। আমিন।